হ্যালো গাইজ, আশা করি আল্লাহ সবাইকে ভালো লাগছে। তো গাইজ, আমাদের ইন্ডিয়ার বর্তমান দুইটা ভিডিও মানে দুই টাইপের ভিডিও বহুত গুণে ভাইরাল হয়ে চলতেছে। একটা হলো আপনার রিয়েল লাভ স্টোরি, আর একটা হলো আপনার ফেক লাভ স্টোরি। তো গাইজ, কতদিন আগে রিসেনা আর বিবেক নামের এক কাপল বহুত আগে থেকে কি করতো, আপনার সোশ্যাল মিডিয়ার মধ্যে ভিডিও আপলোড করতো। তো গাইজ, হঠাৎ করে ভাইরাল হওয়ার রিজনটা হলো যে এই বিবেক কতদিন হয়েছে, আপনার কয় মাস হয়েছে আর আপনার ক্যান্সার রোগে আক্রান্ত सबको हैप्पी एंडिंग ही पसंद है ना? पर ऐसा हमेशा तो नहीं। হয়েছে। তার আগ থাইকাই সৃজনা আর বিবেক ভিডিও বানাইতো, আপনার সোশ্যাল মিডিয়া ভিডিও আপলোড দিত। সেইগুলো ভিডিও এত ভাইরাল হয়েছিল না বর্তমান যেরকমভাবে ভাইরাল হইতেছে। তো গাইস, ভাইরাল হওয়ার রিজন হলো যে তারা সোশ্যাল মিডিয়ায় আগে তাদের কাপল ভিডিও, তারপরে তার হাজব্যান্ড ওয়াইফ কীভাবে থাকতো, কীরকম তাদের পিয়ার কীভাবে মহব্বত করতো, ওই ধরনের ভিডিওগুলো আপলোড করতো তারা। আপনার বিবেক আর সৃজনার কী হয়েছিল, 7 বছর ফেসবুক একটা লাভ ছিল, লাভ স্টোরি থেকে তারা কি করে 4-5 বছর পরে আর কি বিয়ে বাসে বিয়ে হয় আর কি, দুজনে হাজব্যান্ড ওয়াইফ হয়। হওয়ার পরে ঠিকঠাকই ছিল, 1-1.5 বছর ঠিকঠাকই ছিল, কিন্তু রিসেন্টলি তো গাইস তাদের দুজনের ভালোবাসা, তাদের কাপল ভিডিওগুলো সোশ্যাল মিডিয়ায় আপলোড করার পরে সব ঠিকঠাকই চলতো। কিন্তু গাইস, বর্তমান কি হয়েছে, এই বিবেক নামের এই ছেলেটার হঠাৎ করে ক্যান্সার রোগে আক্রান্ত হয়। আর গাইস কি বলবো, তারপর থেকে তাদের যেটা লাভ হিস্টোরি শুরু হয়ে যায়, ফেসবুকে ভাইরাল হয়ে যায়। কিন্তু ক্যান্সার হওয়ার পরে সে তার যেটা ওয়াইফ তাকে সবসময় কেয়ার করতো, কোনো টাইমে 1%ও তার নেগেটিভ ফিল করতো না যে একটা ক্যান্সার রোগী, সেই ক্যান্সার যদি তার ওয়াইফও হয়, এইরকম কোনো থিঙ্কিং করতো না। তো আমেরিকার এক হসপিটালে নিয়ে যায়, ক্যান্সার হসপিটালে 1-1.5 মাস আপনার রাখে, সেখানে A to Z সব কিছু এই মেয়েটা তার ওয়াইফটাই করতো আর কি। তাকে কেয়ার, তাকে খাওয়ানো, তাকে গাও গোসল A to Z করতো। করার পরে ওগুলা ভিডিও আর কি সোশ্যাল মিডিয়ায় আপলোড করতো, তার আগের ভিডিও আপলোড করতো। কিন্তু গাইজ, বর্তমান এরকমভাবে ভাইরাল হওয়া ধরছে এই ভিডিওগুলা, তাদের এই আবেগ, তাদের এই ভালোবাসা দেখে গেছে সবই দুঃখ, বহুত কষ্ট লাগছে আর কি, বহুত কষ্ট, বহুত কিবা দোয়া টোয়া করার পরেও আর কি তার যেটা হাজব্যান্ড বিবেক, সে তাকে আর কি বাঁচাতে পারলো না আর কি সে 2 দিন হলো আর কি ডেট হয়েছে। তো গাইস, একটা তাদের ভালোবাসা যাতে অমর থাকে, আমরা সবাই দোয়া করি। আর গাইস, তাদের এই ভালোবাসা স্মৃতিগুলা ইতিহাস হয়ে থাকবে, কারণ মেয়েটা যেগুলা এইরকমভাবে কেয়ার করছে গাইস, দেখে চোখের পানি আর কি এসে গেছে। কিন্তু গাইস, আর একটা এবার এই ফেক লাভ স্টোরি নেই, এই প্রিয়ঙ্কা হালদারের ফেক লাভ স্টোরি, কীভাবে তার হাজবেন্ডের সাথে চিট করতেছিল, কীভাবে মানুষকে বোকা বানিয়ে সে ভাইরাল হওয়ার জন্য ট্রাই করছিল। তো গাইস, প্রিয়ঙ্কা হালদার নামের এক মেয়ে এক ট্রেনে জব করা একটা ইয়ের সাথে বিয়ে হয়েছিল। বিয়ে হওয়ার পরে গাইস, আপনার ফার্স্টে ঠিকঠাকই ছিল, কিন্তু এই মেয়েটা যেটা প্রিয়ঙ্কা হালদার, এই মেয়েটা যে সোশ্যাল মিডিয়ায় কাম করতো, সোশ্যাল মিডিয়ায় যে এই ধরনের ভিডিও বানাতো, সে কখনো জানতো না আর কি, তার হাজব্যান্ডে জানতো না। তার হাজব্যান্ডে বহুত দূরে জব করে থাকে। কিন্তু গাইস, এই বর্তমান এই রিসেন্টলি এই মেয়ে কি হয়েছিল, এক শোতে তাকে ডাকা হয়েছিল। শোতে ডাকা হওয়ার পরে সে শোতে যায়, শোতে যাওয়ার পরে তার যেটা ড্রেস কাটার কি বলবো গাইস, এক আদিল নামের এক ছেলেকে ছেলেটা আর কি মুসলিম ছিল, মেয়েটা আর কি হিন্দু, তাকে সেখানে ডাকে। তাকে ডাকার পরে সে নিজে মুখে বলে যে এটা আমার বন্ধু আর কি। বন্ধু হওয়ার পরেও তারপরে তার যেটা বডি ফিগার বলতে গেলে বডির মধ্যে তার একটা ব্লাউজ, তার মধ্যে আপনার কেসিটা কাটে ডিজাইন তো শুরু করে। তো গাইস, ওই টাইমে সবাই সাইডে থেকে দেখার পরে বলে যে এই ছেলেটাকে, সে বলে যে এটা আমার বন্ধু। কিন্তু পরবর্তীতে আমরা জানি যে না, তা সে আর কি তার বয়ফ্রেন্ড আর কি। তো যে মেয়েটা আর কি বলছিল, সে নিজেই মুখে বলছিল যে আমার একটা ছেলে আছে যার বয়স হয়েছে 15 বছর হয়েছে। তখন যারা অনার থাকে তারা কোশ্চেন করলে যে তোমার হাজব্যান্ড আছে নাকি, সে বলছে হ্যাঁ আমার হাজব্যান্ড আছে। কয় তোমার হাজব্যান্ড যে আছে এগুলা যে তুমি করতেছো, এই ধরনের যে খারাপ খারাপ সিন করতেছো, ভিডিও বানাইতেছো, তোমার হাজব্যান্ড কখনো দেখে না। সে বলছে যে আমার হাজব্যান্ড জানেই না। তো গাইস, কীরকম মেয়ে একবার ভাবেন, এইরকম একটা সিট, তার হাজব্যান্ডের সাথে সিট করে সোশ্যাল মিডিয়ায় এইভাবে যে কাজ করতেছে। তো একটা ফেক লাভ স্টোরি। তো গাইস, এটাও একটা লাভ স্টোরি। আর আপনার এই যে বিবেক, তাদেরও একটা লাভ স্টোরি। তো গাইস, রিয়েল ভালোবাসা আছে, ফেক ভালোবাসা দুনিয়ার মধ্যে আছে। তো গাইস, ট্রাই করবেন রিয়েল ভালোবাসা করার জন্য। ফেক ভালোবাসার জন্য মানুষের লাইফ একটা বরবাদ হয়, আর রিয়েল ভালোবাসার জন্য ভালোবাসাটা একটা অমর হয়ে থাকে। তো এটুকুই গাইস, ঠিক আছে।